হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে এই ভিডিওর মধ্যে আমরা অনুশীলন 8.2 কোয়েশ্চন নাম্বার 11 সমাধান করব। কোয়েশ্চন নাম্বার 11 কি কইছে দেখো। একটি গাড়ি কমলে 4 লাখ টাকা কিনে মেরামতি বাবদ 10,000 টাকা খরচ করলো। সে সুরেশকে 10% লাভে গাড়িটি বিক্রি করলো। সুরেশ পরে আবার গাড়িটি 5% লাভে দীপককে বিক্রি করলো। দীপক গাড়িটি কত টাকা কিনেছে? তো প্রশ্নটা এরকম কইছে, যেমন মনে করো আমি এখানে তিনজনের নাম লিখছি। প্রশ্নের মধ্যে কি আছে? কমল আছে, সুরেশ আছে আর দীপক আছে। কমলে একটা গাড়ি কিনছে, কিনিয়া এটা সুরেশের কাছে বিক্রি করছে, ঠিক আছে। অর্থাৎ কমলে যে গাড়িটা বিক্রি করছে এটা কমলের লাগে কি যাইব বিক্রি মূল্য, আর এটা হইব সুরেশের লাগে ক্রয় মূল্য। ঠিক একই রকম সুরেশে আবার এই গাড়িটা কমলের গাড়িটা কমলের 10% লাভ রাখিয়ে বিক্রি করছে সুরেশে, তো সুরেশে এই 10% লাভ এবং যে টাকা দিয়ে কিনছে এটা হচ্ছে সুরেশের ক্রয় মূল্য, এবং সুরেশ আবার এই গাড়িটারে আবার বিক্রি করছে দীপকের কাছে। দীপকের কাছে বিক্রি করা সুরেশের লাগে এটা বিক্রয় মূল্য, কিন্তু দীপকের লাগে এটা কি হইব ক্রয় মূল্য, যেখানে সুরেশের 5% লাভ আছে, ঠিক আছে। তো প্রথমে আমরা একটা জিনিস কমলের বিক্রয় মূল্য বার করবো। কমলের বিক্রয় মূল্য কিভাবে বার করবো? কমলের দেখো গাড়িটি কেনা দাম আছে আর মেরামতের জন্য আরো 10,000 টাকা খরচ করছে, তো মোট খরচ হইব এটা কমলের কেনা দাম, ঠিক আছে। কমলের কেনা দামের পর থেকে আমরা বিক্রয় মূল্য বার করবো। কেতার লাগে বিক্রয় মূল্য? কারণ দেখো গাড়িটি সুরেশকে 10% লাভে বিক্রি করছে, তার মানে এখানে কেনা দাম দেওয়া আছে, লাভ দেওয়া আছে, তো বিক্রয় মূল্য বার করতে পারবো। এই বিক্রয় মূল্যটাই সুরেশের কি হইব? কেনা দাম। তো সুরেশের কেনা দাম হইলে সুরেশের আবার বিক্রয় মূল্য বার করতে লাগবে। সুরেশে কিভাবে বিক্রি করছে? দীপকের কাছে 5% লাভ রাখিয়ে দীপকের বিক্রি করছে, তার মানে সুরেশে যে দামে বিক্রি করছে এটাই দীপকের কেনা দাম। আর এখানে প্রশ্ন কইছে যে দীপকের গাড়িটি কত টাকা কিনছে, তো আমরা যদি সুরেশের বিক্রির দাম বার করি তো এটা দীপকের কেনা দাম হয়ে যাব, তো বাড়ি যাব। তো প্রথমে আমরা লিখবো দেওয়া আছে কমলের গাড়িটির কেনা দাম, ঠিক আছে। গাড়িটির কেনা দাম কত আছে? কেনা দাম আছে 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা। আর এটা সর্বমোট খরচ আমরা পাইছিলাম, খরচ 3 প্রকার থাকে, ঠিক আছে। নগদ খরচ, তো এটা মোট কত হইব? 4 লাখ টাকা কিনছে আর মেরামতি করার লাগে আরো 10,000 টাকা খরচ করছে, তো আমরা লিখবো অতিরিক্ত খরচ। অতিরিক্ত খরচ আছে কত? 10,000 টাকা। 10,000 টাকা। তো কমলের গাড়িটার খরচ কত হইব? কমলের গাড়িটার খরচ হইব এটা 4 লাখ যোগ 10,000। তো 4 লাখ যোগ 10,000 দিয়া আমরা এটা সমান বার করবো। আমরা অতএব দিয়া লিখবো যে কমলের গাড়িটির প্রকৃত কিনা দাম, গাড়িটির প্রকৃত কিনা দাম সমান 4 লাখ প্লাস 10,000 সমান হইব 4,10,000। বুঝছো আশা করি? এটা হচ্ছে কমলের কিনা দাম, ঠিক আছে। তো কমলের কিনা দাম, কমলের বেচে কত? 10% লাভে বেচে কার কাছে? সুরেশের। তো কমলের বেচা দাম বার করতে লাগবো। অতএব আমরা লিখবো কমলের বিক্রয় মূল্য বা বেচা দাম, বিক্রয় মূল্য সমান, বিক্রয় মূল্য বার করতে হলে আমরা জানি যখন এখানে দেখো লাভ দেওয়া আছে 10% আর গাড়ির কেনা দাম আছে, কেনা দাম আর লাভ থাকলে আমরা বিক্রয় মূল্য বার করতে পারি। বিক্রয় মূল্য আমরা লিখবো কেনা দাম ইন্টু কেনা দাম। এখানে লাভ থাকলে আমরা উপরে 100 লগে প্লাস লাভের শতাংশ কত আছে? 10%, তো আমরা লিখবো 10, নিচে আইব 100, ঠিক আছে। এখানে লাভের শতাংশ, তো লাভের শতাংশের বদলে আমি কি লিখছি? 10%, ঠিক আছে। কেনা দাম কত আছে? কেনা দাম আইব 4,10,000 ইন্টু উপরে আইব 110, নিচে আইব 100। তো এখানে জিরো কাটা, এই জিরো ক্যান্সেল। তো এখানে আছে 41,000 ইন্টু আছে 11, এটা পূরণ করলে আমি কমলের বিক্রয় মূল্য পাইলাম। আর কমলের বিক্রয় মূল্যটা কি হইব? কমলের যত টাকা বেচে সুরেশের এটা কেনা দাম হয়ে যাবে। তো এটা আমি পূরণ করলে পাইলাম। পূরণ করলে কত হয়? 1,000 ইন্টু 1,1। তো প্রথমে আমি 4 একে 4, 1 একে 1, 4 একে 4, ঠিক আছে। পূরণ 1 একে 1, 4 একে 4, 151। তো 151 লগে 3টা জিরো আছে, তার মানে 1,51,000 টাকা হয়েছে কমলের
বিক্রয় মূল্য ঠিক আছে কমলের বিক্রয় মূল্য তো এখন আমরা বার করতাম কিতা সুরেশের ক্রয় মূল্য আছে তো সুরেশের ক্রয় মূল্য যদি এটা ধরি আমরা সুরেশেরও বিক্রয় মূল্য বার করতে পারবো কারণ সুরেশে দীপকের কাছে বিক্রি করছে 5% লাভ রাখিয়া তো সুরেশে যে টাকা বেচছে দীপকের কাছে এই দীপকের লাগি এটা কি কেনা দাম প্রশ্নের মধ্যে আমরা এটাই কইছে বার করতাম তো এটা আমরা সমাধান করলে অতএব দিয়ে আমরা লিখবো আবার দিয়া আমরা অতএব আমরা লিখবো যে সুরেশের গাড়িটির কেনা দাম ঠিক আছে সুরেশের গাড়িটির কেনা দাম সুরেশের গাড়ি কেনা দাম কত হইব যেটা কমলে বেচছে সুরেশের কাছে কত দিয়ে 1,51,000 1,51,000 টাকা এখন আমরা সুরেশের কেনা দাম পাইছি লাভের শতাংশ আছে সুরেশের যা লাভের শতাংশ হইলো দীপকের কাছে যে বেচছে এটা কত শতাংশ লাভ রাখিয়া বেচে লাভের শতাংশ হচ্ছে 5% দেখো প্রশ্নের মধ্যে দেওয়া আছে সুরেশ পরে আবার গাড়িটি 5% লাভে দীপককে বিক্রি করলো তো এটি আমরা লিখছি 5% অতএব আমরা লিখবো যে সুরেশের গাড়িটির বেচা দাম তো গাড়িটির বেচা দাম কেনা দাম আর লাভ দেওয়া আছে তো বেচা দাম বার করতে পারবো কেনা দাম সূত্রটা আছে কেনা দাম পূরণ 100 যোগ লাভ আছে তো যদি এখানে লোকসান থাকতো মাইনাস হইল না এখানে লাভ আছে লাভ কত 5% নিচে আইব 100 ঠিক আছে তো কেনা দাম কত আছে 1,51,000 ঠিক আছে 1,51,000 ইন্টু 105 নিচে আইব 100 তো 00 ক্যান্সেল উপরে হইছে 1510 ইন্টু 105 তো এটা পূরণ করলে পাইলাম 1510 ইন্টু 105 5 0 0 5 5 5 25 5 আছে 2 5 5 2 7 পূরণ 0 0 0 0 পূরণ 1 0 0 1 1 1 5 1 5 1 1 1 0 5 5 8 5 1 তো এটা কত পাইছি আমরা সরি তোমরা একটা জিনিস মনে হয় লক্ষ্য করছো এখানে দেখো এখানে আমরা এটা পূরণ করার পরে 4,51,000 নেব ঠিক আছে আমরা এখানে 1 লাখ লিখছি এটা 4,51,000 তো এখানে 4,51,000 4,51,000 তো এটা পূরণ করলে আমরা এখানে সমাধান করে আমরা পূরণফল পাইমু 4,73,550 ঠিক আছে কত হয়েছে 4,73,550 তোমরা মনে রাখবা এটা হয়েছে টাকা এটা কিতা সুরেশের বেচা দাম ঠিক আছে বুঝছো আশা করি তো এখানে তোমরা আগেই হয়তো লক্ষ্য করে দেখছো এখানে 4 এখানে 1 আছে এখানে সাইড আছে ঠিক আছে তো সাইড যোগ করলে এখানে 4 আমি লিখছি 1 যার কারণে এখানে লেখার সময় সমস্যা হয়েছে তো ক্যামেরা এমন একটা জিনিস যেটার মধ্যে ছোট ছোট ভুলটাও দেখা যায় না আর তোমরা জানো আমার ব্রেন তো আর মেশিন দিয়ে তৈরি করা না ঠিক না তো হিসাব করার সময় আমি যখন লেখছি সাইড কইছি কিন্তু লেখার সময় এক হয়ে গেছে ঠিক আছে যার কারণে এখানে আনসারটা মিলছে না তো এখন মিলছে 4,73,550 টাকা এটা কি তা আছে সুরেশের গাড়িটির বেচা দাম অর্থাৎ সুরেশের কার কাছে বেচছে সুরেশে বিক্রি করছে দীপকের কাছে তো যে টাকা দিয়ে সুরেশে বিক্রি করছে এটা হচ্ছে সুরেশের বিক্রয় মূল্য কিন্তু এটা তো দীপকের ক্রয় মূল্য হয়ে যাবে মানে দীপকের কেনা দাম প্রশ্নের মধ্যে আমার কাছে দীপকের গাড়িটি কত টাকা কিনেছে তো এবার দিয়ে আমরা লিখবো দীপকে গাড়িটি 4,75,550 টাকা দিয়ে কিনেছে বুঝছো আশা করি এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 10 এর সলিউশন এবং কোয়েশ্চেন নাম্বার 11 এর সলিউশন কোয়েশ্চেন নাম্বার 11 এর সলিউশন দিছি কোয়েশ্চেন নাম্বার 12 এর সলিউশন ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে তোমরা দেখে লও ঠিক আছে আশা করি বুঝছো তোমরা এটা স্ক্রিনশট নিতে পারো বা ভিডিও পজ করে মেইন কপিতে উঠাইতে পারো ঠিক আছে so see you in the next video until then keep watching keep sharing and take care bye